সে আমার বাংলা ক্লাসের মধ্যে শুনে আসলাম তিনবার করে আমার ক্লাসের মধ্যে সেরা হয়েছে আমি এখন ক্লাসে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস দেখতেছেন আমাদের সম্মানিত এরকম অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সকলের প্রতি শুভেচ্ছা। আমি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যেটা শুধু শিক্ষার্থীদের নয়, আমাদের সকলের জন্য উপকারী। বিষয়টি হচ্ছে ইমেইল, অর্থাৎ আমরা কিভাবে ইমেইল অ্যাকাউন্ট করব এবং এই ইমেইল কিভাবে প্রেরণ করব, এই সম্পর্কিত আজকের আমার ক্লাস। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের মূল পাঠে চলে যাই। আমরা আজকে দুটি বিষয় আমাদের ক্লাস থেকে জানার চেষ্টা করব। একটি হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে ইমেইল পাঠানোর পদ্ধতি। এর মাঝখানে আমরা আরও অনেক কিছু জানবো, যেমন পাসওয়ার্ড, এটা আমরা কিভাবে দেব, সাধারণ দেব না মৌলিক দেব, কিভাবে ইমেইলে আমি লগ ইন করবো, কীভাবে ইমেইল থেকে সাইন আউট করব, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরু করা যায়। আসলে ইমেইল কথাটির প্রথমেই যে বিষয়টি চলে আসে, ইমেইল এটি একটি সংক্ষিপ্ত রূপ, যার পরিপূর্ণ রূপ ইলেকট্রনিক মেইল। ইমেইলের পরিপূর্ণ হচ্ছে ইলেকট্রনিক মেইল, মানে ইলেকট্রনিক চিঠি। অর্থাৎ আমরা আমাদের সময়ে বা আমাদের পূর্ব সময়ে দেখতাম কাউকে কোনো যোগাযোগের প্রয়োজন হলে তখন এইভাবে মোবাইল অ্যাভেলেবেল ছিল না। যোগাযোগের প্রয়োজনে সাধারণত কেউ বার্তা বাহক হয়ে স্থানে গিয়ে সেই বার্তা প্রেরণ করত, অথবা চিঠির মাধ্যমে বার্তা বা কোনো সংবাদ পাঠাতো, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি লেনদেন হতো। কিন্তু বর্তমান এই ডিজিটাল সময়ে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার সুবিধাজনক হওয়ার কারণে চিঠির ব্যবহার প্রায় নেই বললেই চলে। আমরা এখন যে কাজগুলো করি, আমরা সাধারণত ইমেইল পাঠাই, অথবা ফেসবুক মেসেঞ্জারে আমরা যোগাযোগ করি, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা অন্যান্য বিষয়গুলো দিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা যোগাযোগ করি, যেটা মুহূর্তের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়। এই যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, আরেকটা বিষয় বর্তমান সময়ে খুব প্রচলিত বা চলতেছে, সেটা জুম। এই সকলের মধ্যে আমরা আজকে নির্দিষ্ট একটি বিষয়, সবগুলো বিষয় নিয়ে কথা বলা সম্ভব না, নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। অর্থাৎ আমার একটি ফাইল বা আমার কোনো ছবি বা আমার একটা চিঠি প্রেরণ করার প্রয়োজন। এটা প্রেরণ করতে গেলে আমাকে ডাক বিভাগের মাধ্যমে অথবা কাউকে সরাসরি গিয়ে পাঠাতে হবে। কিন্তু তা না করে আমরা বর্তমান সময়ে আইসিটি যন্ত্র ব্যবহার করে আমরা ইমেইল প্রেরণ করে যোগাযোগ করতে পারি। এই ইমেইল নিয়ে সবচেয়ে একটি মজার বিষয় হলো যে আমি যে সময়ে ইমেইলটা প্রেরণ করতেছি, ঠিক একই সময়ে ইমেইলটা অপর প্রান্ত থেকে রিসিভ করতে পারতেছে বা গ্রহণ করতেছে, পাইতেছে। এটা খুবই মজার একটি বিষয় যে মুহূর্তের মধ্যে আমরা একসঙ্গে গ্রহণ এবং প্রেরণ দুটি হচ্ছে। তাহলে এই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, এটি জানা আমাদের জন্য খুবই জরুরি। অ্যাকাউন্ট করলাম, তারপর আমরা কিভাবে ইমেইল প্রেরণ করব, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইমেইল অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়, কিভাবে ইমেইল অ্যাকাউন্ট করা যায়, আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। এখন ইমেইল খোলার পূর্বে আমার কয়েকটি বিষয় জানা
জরুরি যে আমরা ইমেইল যে করব, ইমেইল কোথায় করব, কিভাবে করব। এই জন্য আমাদের অনেকগুলো ইমেইল খোলার সাইট আছে। যেমন ইমেইল খোলার জনপ্রিয় কয়েকটা সাইটের মধ্যে আছে ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদি। আমরা ইমেইল, হোয়াটসঅ্যাপ, জিমেইল, হটমেইল এগুলো থেকে ইমেইল প্রেরণ করতে বা গ্রহণ করতে পারি। তো এগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা সাইট আছে। যেমন আমরা যদি ইয়াহুর অফিসিয়াল সাইটের কথা চিন্তা করি, তাহলে ইয়াহুর অফিসিয়াল সাইট হচ্ছে www.yahoo.com। অথবা যদি জিমেইলের কথা চিন্তা করি, gmail.com। আমরা আজকে yahoo.com অথবা gmail.com যে কোনো একটি বিষয় নিয়ে চলো কথা বলি। চলো আমরা তাহলে কিভাবে গুগলে ইমেইল অ্যাকাউন্ট করব সেটা শুরু করি। অর্থাৎ আমরা জিমেইলে অ্যাকাউন্ট করি। gmail.com। এই জন্য আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে যে আমার আইসিটি যন্ত্র অর্থাৎ আমার কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক অথবা আমার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। অর্থাৎ ব্রাউজার, প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে ঢুকব। তারপর অর্থাৎ দেখো আমাকে যে কাজটি করতে হবে, আমাকে প্রথমে আমার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে একটি ব্রাউজার ওপেন করব। অর্থাৎ ব্রাউজার, এখন যদি আমরা চিন্তা করি যে ব্রাউজার কি, অনেক ব্রাউজার আছে। এর মধ্যে যেমন অপেরা, মজিলা, ফায়ারফক্স, ক্রোম ইত্যাদি। এই ধরনের অনেক ব্রাউজার আছে। আমরা ব্রাউজারে ঢুকব, ঢুকে আমি জিমেইলে ক্লিক www.gmail.com এ ঢুকব। তারপর আমি জিমেইলের যখন আমার পেজটা আসবে, পেজ আসার পর আমি কি করব, যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, তাহলে নতুন করতে গেলে আমাকে কি করতে হবে, মানে ক্রিয়েট করতে হবে, একটা নতুন জিনিস উদ্ভাবন করতে হবে। তাহলে নতুন অ্যাকাউন্ট করতে গেলে আমি যে কাজটা করব যে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আমাকে একটি ফর্ম আসবে। অর্থাৎ আমার যে ফর্মটি আসবে সেই ফর্মটি পূরণ করব। এখন ফর্মের মধ্যে আমার যে বিষয়গুলো চাওয়া হতে পারে, যে আমার নাম চাবে, আমার নামের দুইটি অংশ চাবে, একটা হলো প্রথম অংশ আরেকটা হচ্ছে দ্বিতীয় অংশ। অর্থাৎ দেখো আমার নাম যেমন যদি হয় আবদুল্লাহ আল মামুন, এই আবদুল্লাহ আল মামুনকে আমি দুইটা ভাগে সেখানে দিব। অর্থাৎ আমি যদি প্রথম অংশে আবদুল্লাহ দিই, দ্বিতীয় অংশে দিব আল মামুন। অথবা প্রথম অংশে যদি আমি দিই আবদুল্লাহ আল, দ্বিতীয় অংশে দিব মামুন। এভাবে নাম দিব। নাম দেওয়ার পর আমার জন্ম তারিখ চাবে, তারপর আমার মোবাইল নাম্বার চাবে, এগুলো দিব।
এগুলো দিয়ে আমি ফর্মটি ফিল আপ করবো। ফর্মটি ফিল আপের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন ফর্ম ফিল আপ করবো তখন একটি পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট করতে গেলে আমার একটা পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড কী জন্য? সুরক্ষা, নিজের অ্যাকাউন্টটা সুরক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য। অর্থাৎ আমরা আমাদের ঘরকে যেমন সুরক্ষিত করার জন্য কি করি? তালা লাগাই। ঠিক এমনই আমার অনলাইনে অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য কি করতে হবে? একটা তালা চাবি লাগিয়ে দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়গুলো, তা হচ্ছে পাসওয়ার্ড আসলে তোমরা পূর্বেই জেনেছ যে পাসওয়ার্ড হয় দুই ধরনের, জেনারেল এবং ইউনিক। পাসওয়ার্ড দুই ধরনের, জেনারেল বা সাধারণ, ইউনিক বা মৌলিক। অর্থাৎ পাসওয়ার্ড হচ্ছে দুই ধরনের, জেনারেল বা সাধারণ পাসওয়ার্ড এবং মৌলিক পাসওয়ার্ড। সাধারণ পাসওয়ার্ড আমরা সাধারণত যে সকল পাসওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন অনেকে কি করি, আমার নাম দেই, অনেকে আমার মোবাইল নাম্বার দেই, অনেকে আমার জন্ম তারিখ দেই। এই যে সাধারণ যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো আসলে ব্যবহার করা যাবে না। আমরা যে কোনো অনলাইনে যে কোনো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে, অনলাইনে যে কোনো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করব। এখন ইউনিক পাসওয়ার্ড কি? ইউনিক পাসওয়ার্ড হচ্ছে, দেখো আমি একটু সংক্ষেপে তোমাদের পাসওয়ার্ডের বিষয়টাও শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমার এই পাসওয়ার্ডে কি থাকবে? একটি শব্দ বা আমার কিছু অক্ষর থাকবে, অক্ষর, লেটার, ইংরেজি লেটার। তারপর এখানে কি কিছু নাম্বার থাকবে, অর্থাৎ সংখ্যা থাকবে। এখানে কিছু আমার সিম্বল থাকবে। অর্থাৎ দেখো আমি মৌলিক পাসওয়ার্ডের ক্ষেত্রে কি কি ব্যবহার করব? সংখ্যা, সংখ্যা। তারপরে কি ব্যবহার করব? নাম্বার। তারপর কি ব্যবহার করব? সিম্বল। তারপর কি ব্যবহার করব? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। এই সকল মিলিয়ে আমার হবে একটি ইউনিক পাসওয়ার্ড। সবচেয়ে ভালো হয় পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে 15 এর অধিক সংখ্যক অক্ষর ব্যবহার করা। দেখো কেন আমি লিখেছি যে ভালো হয় পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে 15 এর অধিক সংখ্যক অক্ষর ব্যবহার করা। কেন আমি 15 এর অধিক সংখ্যক অক্ষর ব্যবহার করব? এখন দেখো বর্তমান সময়ে আইসিটি যেমন ভালো কাজে ব্যবহৃত হচ্ছে, কিছু দুর্নীতিগ্রস্ত লোক বা বিকারগ্রস্ত লোক যারা মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে, তোমরা নিশ্চয়ই হ্যাকিংয়ের শব্দটা আগে থেকে পরিচিত তোমাদের, হ্যাক করে। আর হ্যাকিংয়ের ক্ষেত্রে শুধু মানুষ নয়, এখন বর্তমান সময়ে রোবট ব্যবহার করতেছে, হ্যাকাররা রোবটও ব্যবহার করে। একটি রোবট সর্বোচ্চ 15 সংখ্যা পর্যন্ত সে হ্যাক করতে পারে। 15 অধিক সংখ্যা হলে তার জন্য সো টাফ, সেটা একটা বিশেষ ধরনের রোবট প্রয়োজন পড়ে। এই জন্য আমরা যদি সাধারণত 15 বেশি সংখ্যা 16, 20, 25 অক্ষর ব্যবহার করি আমার পাসওয়ার্ডে, তাহলে সেটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আমি তোমাদের একটা ইউনিক পাসওয়ার্ড বা মৌলিক পাসওয়ার্ডের একটি উদাহরণ যদি দেই, তোমরা সহজেই বুঝতে পারবা। আমি উপরের লাইনটা মুছিয়ে দিচ্ছি। দেখো আমি ইউনিক পাসওয়ার্ডের একটি উদাহরণস্বরূপ আমি লিখতেছি। দেখো যেমন লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ আমার
জন্মভূমি। দেখো আমি এখানে কি ব্যবহার করেছি, বাংলাদেশ এর বিটা বড় হাতের ব্যবহার করেছি, আমার এর এটা বড় হাতের ব্যবহার করেছি, জন্মভূমি এর যেটা বড় হাতের ব্যবহার করেছি। অথবা আমি লিখতে পারি, যেমন আমরা উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা যদি উত্তরা আদর্শ হাই স্কুল এর সংক্ষিপ্ত রূপ যদি লিখি, দেখো কি হয়, UAHS, আমরা এটা দিলাম। দেওয়ার পর আমরা কি বলেছি, সংখ্যা থাকবে, তারপর কি থাকবে, নাম্বার থাকবে। উদাহরণস্বরূপ আমি দিলাম 1 2 4 5, তারপর আমি কিছু সিম্বল দেব। তোমরা দেখতেই পারো যে ইয়াতে কিছু সিম্বল, এই ধরনের অনেক সিম্বল আছে, তাই না? অথবা দেখো আমি UAHS এর আমি এইচটা ছোট হাতের করে দিলাম, আমি এর সামনে কিছু সিম্বল দিয়ে দিলাম। অথবা এরপর আমি দিয়ে দিলাম শেরপুর এসটা আমি বড় হাতের দিলাম, তারপরে ছোট হাতের দিলাম, পিটা বড় হাতের দিলাম, ইউ শেষে 8টা বড় হাতের দিলাম। দেখো এই যে আমি ছোট হাতের বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার সিম্বল নাম্বার এবং ক্যারেক্টার ব্যবহার করে যে একটি কি করলাম, পাসওয়ার্ড ব্যবহার করলাম। এই পাসওয়ার্ডটা হচ্ছে একটি মৌলিক পাসওয়ার্ড। দেখো তো কতগুলো হলো, 1 2 3 4 5 18টা। দেখো 18টা সংখ্যা হয়ে গেছে। এরপরেও তুমি অন্যান্য আরো যেমন ফুল স্টপ ব্যবহার করতে পারো। তাহলে আমরা দেখো পাসওয়ার্ড সম্পর্কে যে ধারণা পেলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পাসওয়ার্ড আমাকে অবশ্যই কি হতে হবে, ইউনিক হতে হবে। তাহলে আসো আমরা সেই আগের জায়গায় চলে যাই। আমরা ছিলাম কোথায়, যে ফর্ম আসবে, ফর্মটি পূরণ করব। পূরণ করার ক্ষেত্রে অর্থাৎ আমার ইমেইল অ্যাকাউন্ট কিভাবে করব, ফর্ম পূরণ করার পর আমরা কি করব, যে পূরণ করার সময়ে আমার কি আসবে, পাসওয়ার্ড আসবে। যে পাসওয়ার্ডের কথা বলতে গিয়ে আমরা পাসওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করব, আমরা সর্বশেষ যে কাজটি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। আবার দেখো প্রথমে একবার লিখেছিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট, আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করব, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি শেষ করব। অর্থাৎ একটি ইমেইল অ্যাকাউন্ট করা খুবই সহজ, একেবারে সহজ একটা পদ্ধতি, খুব কঠিন পদ্ধতি নয়। এই জন্য আমার শুধু আমার আইসিটির উপকরণগুলো থাকলেই হবে। অর্থাৎ আমার একটা অ্যাকাউন্ট করতে গেলে কি লাগবে, একটা ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক অথবা আমার মোবাইল, যে কোনো একটি, সঙ্গে কি মোবাইলের ডাটা বা আমরা যেটাকে এমবি বলি, এমবি থাকলেই হয়ে যাবে। তাহলে আমরা ইমেইলের অ্যাকাউন্ট করে ফেললাম, তাই না? তাহলে ইমেইল অ্যাকাউন্ট করার পর আমরা কি করব, আরেকটা বিষয় তোমাদের একটু বলতে হবে, বলবো, সেটা হচ্ছে যে আমরা ইমেইল অ্যাকাউন্ট করতে গেলে আমার একটি ইউজার নেম থাকবে। অর্থাৎ আমি যে নামে অ্যাকাউন্টটি করতে চাচ্ছি, এখন ইউজার নেম যেহেতু আমি জিমেইলে করতেছি, তাহলে আমাকে জিমেইলেই ইউজার নেমটা করতে হবে। অর্থাৎ ফর্ম যে আসবে, এই যে আমি 4 নাম্বার লিখেছি যে ফর্ম আসবে, এই ফর্মের এখানে একটি নাম আসবে কি, ইউজার নেম, ইউজার নেম। এখন এই ইউজার নেমে আমি আমার ইচ্ছা মতো দিব, যেমন আমি যদি দেই মামুন। এখন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমি যে ইমেইল অ্যাকাউন্ট নাম্বার করব, ইমেইল অ্যাকাউন্ট করব, সেই ইমেইল অ্যাকাউন্ট করতে গেলে আমাকে সবগুলো অক্ষরই ছোট হাতের হতে হবে, স্মল লেটার। এখানে কোনো একটি অক্ষর বড় হাতের দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ আমি দিচ্ছি যে মামুন, তাই না, UAHS, অর্থাৎ আমি আমার স্কুলের সংক্ষিপ্ত দিলাম, তারপর বাকিটুকু এইভাবে দেব। এই চিহ্নটা কি তোমরা জানো যে এই চিহ্নটার নাম কি? এটা হচ্ছে @gmail.com। তাহলে এই ধরনের একটি ইউজার নেম। দেখো এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে যদি mamun.uahs এই নামে যদি অন্য কেউ অ্যাকাউন্ট খুলে থাকে, ইমেল অ্যাকাউন্ট করে থাকে, তাহলে তোমাকে এই নামটি আর নিবে না। সেই ক্ষেত্রে তোমাকে আগে পিছে অথবা নাম চেঞ্জ করে অন্য নাম দিতে হবে। অর্থাৎ
আমি মনে করো যে এই নামটি আছে, তাহলে দিলাম যে এখানে ডট না দিয়ে দিলাম মামুন 01 UAHH উদাহরণস্বরূপ। অথবা আমি অন্য কিছু দিতে পারি, তোমরা অন্য কিছু দিতে পারো। তাহলে কি হবে, অর্থাৎ এখানে দিলেই তোমার নিচে দেখাবে যে এই নামটি আগে ব্যবহার হয়েছে কিনা। যদি আগে ব্যবহার না হয়ে থাকে তাহলে সরাসরি এটি নিতে পারবে, আর যদি আগে তোমার নামটি ব্যবহার হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই পরিবর্তন করে অন্য একটি ইউজার নেম তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের টপিকের যে বিষয় ছিল যে আমরা ইমেইল অ্যাকাউন্ট কিভাবে হয় সেটা জানবো। এরপর আমরা দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি যে আমরা ইমেইল অ্যাকাউন্ট করলাম, কিভাবে ইমেইল প্রেরণ করব। দেখো ইমেইল প্রেরণের কয়েকটি ধাপ আছে, আমরা সেই বিষয়গুলো এখন একটু তোমাদের নিয়ে আলোচনা করব। ইমেইল পাঠানোর পদ্ধতি বা ধাপ। আমরা তো ইতিমধ্যে একটা ইউজার নেম পেয়ে গেছি, তাই না? যেমন আমি উদাহরণস্বরূপ যে ইউজার নেমটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম, আমি দুঃখিত, নতুনভাবে শুরু করতেছি যে ইমেইল পাঠানোর পদ্ধতি বা ধাপ। ইমেইল পাঠানোর পদ্ধতি বা ধাপ, আমরা কিভাবে ইমেইল প্রেরণ করব। আমরা পূর্বেই জেনেছি যে আমাকে কি করতে হবে, ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর কি হবে, আমরা নির্দিষ্ট ইমেইলের ঠিকানায় ঢুকবো। অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে, দেখো ব্রাউজার ওপেন করব। যেহেতু আমরা জিমেইলে অ্যাকাউন্ট করেছি, ব্রাউজারে www অর্থাৎ সার্চ বক্সে লিখব gmail.com, তারপর আসবে gmail.com, আসলে সাইন ইন। এখন সাইন ইনে যে বিষয়টি দিতে হবে, প্রথমে দিতে হবে সাইন ইন। সাইন ইনে যে বিষয়টি করতে হবে যে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, আমরা এই দুটি বিষয় দিয়ে লগ ইন করবো। সাইন ইন অবলিক এটাকে আমরা বলতে পারি লগ ইন, সাইন ইন অর লগ ইন, অর্থাৎ সাইন ইন করবো অথবা লগ ইন করবো। এখন সাইন ইন লগ ইন যখন আমি শেষ করব, এরপর আমার চতুর্থ কাজ হচ্ছে যে আমার ব্রাউজারে যখন আমার ইমেইলটা লগ ইন হয়ে যাবে, লগ ইন হওয়ার পর আমার সামনে যে একটা উইন্ডো আসবে, অর্থাৎ আমার সামনে যে পর্দাটা আসবে, এই পর্দাতে লেখা থাকবে একটা, অনেক কিছু আছে, তার মধ্যে একটা শব্দ লেখা থাকবে কম্পোজ। আমরা কম্পোজ, এই কম্পোজ লেখাতে ক্লিক করব। কম্পোজ লেখাতে ক্লিক করার পর কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর কি করব, কম্পোজে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পর্দা আসবে। এখানে লেখা থাকবে আমি টু, অর্থাৎ যার প্রতি আমি চিঠিটা প্রেরণ করব, মেইলটা প্রেরণ করব। এখানে আমি তার কি দিব, উদাহরণস্বরূপ আমি আমার স্কুলের আইডি দিই টু UAHS ডট, অর্থাৎ টুর জায়গায় আমি লিখব আমি যাকে ইমেইলটা প্রেরণ করতে চাচ্ছি তার ঠিকানা। এরপর টুর পরে আসবে লেখা থাকবে সাবজেক্ট। আমি সাবজেক্টের ঘরে লিখব, অর্থাৎ যে বিষয় নিয়ে আমি
মেইলটা প্রেরণ করতেছি। তারপর আসবে ডিসক্রিপশন বা আমার মূল চিঠি আমি যেখানে লিখব। ডিসক্রিপশন অর্থাৎ আমি মূল চিঠিটা লিখব। মূল চিঠিতে আমার যা যা লেখা প্রয়োজন আমি তা লিখব। এরপর যদি আমার কোনো অ্যাটাচমেন্ট থাকে, তাহলে অ্যাটাচমেন্টের চিহ্নটা হচ্ছে এরকম একটা চিহ্ন থাকবে, অথবা অ্যাটাচমেন্ট অনেক সময় লেখা থাকবে। তাহলে আমি অ্যাটাচমেন্টে কি করব, ক্লিক করে আমার ছবি, ফাইল বা ইমেজ যাই হোক আমি সেটা যোগ করব। যোগ করার পর সর্বশেষ আমার যে কাজ, আমার এই বক্সের নিচে লেখা থাকবে সেন্ড, অথবা সাধারণত সেন্ডে লেখা থাকে। সেন্ড লেখায় ক্লিক করব। এই তো, তাহলে আমার পাঠানো হয়ে গেল একটি ইমেইল। অর্থাৎ আমি যদি ইমেইল প্রেরণ করতে চাই তাহলে আমাকে যে কাজগুলো করতে হবে, প্রথমে একটি ব্রাউজার ওপেন করব, তারপর আমি নির্দিষ্ট ইমেইলের ঠিকানায় ঢুকব, সাইন ইন অথবা লগ ইনে ক্লিক করে আমার কি করব, ইমেইল ঠিকানা দিব এবং আমার পাসওয়ার্ড ব্যবহার করে আমার পার্সোনাল যে ইমেইল আছে সেটা আমি কি করব, ওপেন করার পর আমি কম্পোজ লেখায় ক্লিক করব। কম্পোজ লেখা ক্লিক করার পর একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোতে টু লেখা থাকবে। টুর জায়গায় আমি দিব কি, যার কাছে আমি চিঠিটা ইমেইলটা প্রেরণ করতেছি তার ঠিকানা। এখন আরেকটা বিষয়, যে আমি যদি আমার চিঠিটা অন্য কাউকে কপি দিতে চাই বা বিশেষ কপি দিতে চাই, তাহলে এখানে লেখা আছে সিসি অথবা বিসিসি। অর্থাৎ যদি আমি অন্য কাউকে এই সঙ্গে একই ইমেইলটা অন্য কাউকে কপি হিসেবে দিতে চাই, তাহলে আমি সিসিতে সেই ইমেইল ঠিকানা লিখব। অথবা যদি আমি বিশেষ কাউকে দেখাতে চাই যে আমি কাউকে প্রেরণ, এখন বিসিসির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে সিসি যদি দেই তাহলে আমি যাকে প্রেরণ করলাম সেও দেখতে পাবে যে আমি এর একটা সংযুক্ত কপি কাকে দিয়েছি। আর বিসিসিতে যদি অন্য কাউকে আমি প্রেরণ করি তাহলে আর অন্য কেউ জানতে পারবে না যে আমি অন্য কাউকে অ্যাটাচমেন্টটা পাঠিয়েছি কি না। তাহলে টু এর জায়গায় আমরা ঠিকানা লিখবো এবং সিসি বিসিসি যদি প্রয়োজন পড়ে দিব। এরপর সাবজেক্টের ঘরে আমার চিঠির মূল বিষয়বস্তু আমি লিখবো। ডিসক্রিপশনের ঘরে আমার যে মূল ইমেইল, যে বিষয় নিয়ে আমি চিঠি লিখে বিস্তারিত লিখবো। এরপর অ্যাটাচমেন্ট, যদি আমার কোনো ফাইল সংযুক্ত করার প্রয়োজন হয় আমি সেটা সংযুক্ত করব। এবং সর্বশেষ সেন্ড লেখা বক্সে কি করব, ক্লিক করে আমি আমার ইমেইল প্রেরণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমাদের ক্লাস থেকে, আমাদের পাঠের বিষয় থেকে, অনলাইন ক্লাস থেকে দুটি বিষয় জানতে পারলা। একটা হচ্ছে ইমেইল খোলার পদ্ধতি এবং ইমেইল প্রেরণের পদ্ধতি। এই সম্পর্কে যদি তোমাদের কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবা অথবা মেসেঞ্জারে লিখবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।